মধুমাসে রসালো ফলে সয়লাব বাজার সরবরাহ বেড়েছে আম লিচুর। তবে ভোক্তা পর্যায়ে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আড়তদাররা দাবি করছে বাম্পার ফলন আর পর্যাপ্ত আমদানির ফলে পাইকারিতেও দাম খানিকটা কম। মৌসুমি ফলের গন্ধে মম করছে চারদিক। মধুমাসের এই সময়ে বাজারে মিলছে ফলের রাজা আম কিংবা লাল টকটকে লিচু, কাঁঠাল সহ বিভিন্ন ফল, যার স্বাদ মুখে পুড়তে উন্মুখ ছোট বড় সবাই। আড়তদাররা বলছেন, এবার রাজশাহী আর দিনাজপুর থেকে একযোগে ফল বাজারে আসায় সরবরাহ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। বাম্পার ফলন আর পর্যাপ্ত আমদানির ফলে পাইকারিতে দামও খানিকটা কম, যদিও ঈদের আমেজের কারণে কাঙ্ক্ষিত ক্রেতা নেই বাজারে। আমটা এখন সব জায়গায় একই সাথে লেগে গেছে, শুরু হয়ে গেছে। যেমন রাজশাহী, তারপর নওগাঁ, সাবহার, সমস্ত জায়গার আম একত্রে শুরু হওয়ার কারণে বাজারটা একটু কম আছে। কোরবানিতে মানুষ ছুটি ছাটা বাড়িতে গেছে, তারা শহরে আসলে পরে হয়তো একটু বাজারটা ভালো হতে পারে। অন্য বছর থেকে এবার দাম অনেক কম, একবারে কম, ফসল বেশি হয়েছে, এই পাবলিক খাইতে পাইতেছে দাম কমের কারণে। কিন্তু যারা চাষ করছে ওরা কিন্তু টাকা পাইতেছে না, এবছর পাইতেছে না টাকা। দাম কম হয় তো গরিব মানুষ কিনতে পারে, বেশি দাম 100 টাকা কেজি হলো তার আমি 5 কেজি আম নিতে পারতাম না, 500 টাকা লাগতো। তখন 60 টাকা করে কেজি লইছি, মনে করেন 5 কেজি লইছি 300 টাকা, 200 টাকা বাঁচছে আমার। তবে বাজার ভেদে ফলের দামে তারতম্য দেখা যায় বেশ। হিমসাগর, গোপালভোগ, ল্যাংড়া আম মিলছে 60 থেকে 150 টাকা কেজিতে, কিন্তু এখনো বাজারে আসেনি আমরুপালি। অপেক্ষা করতে হবে আরো প্রায় 15 দিন। আর লিচুর শ কিনতে হচ্ছে 400 থেকে 500 টাকায়। তবে সাধারণের নাগালের বাইরে থাকা চায়না 3-র জন্য গুনতে হচ্ছে 1300 থেকে 1400 টাকা। নিত্য প্রয়োজনীয় জিনিস, অন্যান্য জিনিস যেভাবে বাড়তেছে তার সাথে ফল কিনে খাওয়াটা কঠিন হয়ে যায়। 70-80 কিনা পরে ওয়েস্টেজ লস হয়। আমরা 100-120 বিক্রি করি। গাড়ি ভাড়া সহ ঢাকা আসতে 1000 টাকা খরচ হয় 1000 লিচুতে। এখন তো 400-500 টাকা করে ভালো লিচু পাওয়া যায়, বোম্বাই লিচু। তো 100 লিচুতে 120 টাকা 100 টাকা খরচই পড়ে 100 লিচুতে। তো 300-400 টাকা ঢাকার শহরে লিচু, 400 টাকা লিচু পেলে তাদের দাম বেশি না। সুস্বাদু এসব ফলে রয়েছে যথেষ্ট পুষ্টিগুণ। তীব্র দাবদাহে সুস্থ থাকতে মাংস কিংবা ভারী খাবার কমিয়ে নিয়মিত খাদ্য তালিকায় তাই ফল রাখার পরামর্শ পুষ্টিবিদদের। ভিটামিন আর মিনারেলসটা কিন্তু অবশ্যই আমাদের ফল ও শাকসবজি থেকে আসে, যার কারণে আমাদের কিন্তু গরিব বড়লোক বলে কথা না। আমার পুষ্টি চাহিদা পূরণ করতে গেলে আমাদেরকে অল্প পরিমাণে হোক বা বেশি পরিমাণে হোক, আমাদেরকে সেই খাদ্য তালিকার মধ্যে সকল গ্রুপকে চিন্তা করেই কিন্তু ব্যালেন্স করে একটা খাবার রাখতে হবে। দেশি ফলের বাজার ও চাষিদের সুরক্ষা দিতে সচেষ্ট সরকারও। বিদেশি ফল আমদানি নিরুৎসাহিত করতে বহাল রয়েছে 5% কর। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।